এটা ওর মেজো ভাই, মানে আমার জানি সেরকম লোক যায় না। দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে ভুগছিলেন বীরভূমের মোরারই 2 নম্বর তৃণমূল ব্লক সভাপতি মন্টু মল্লিক। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি মন্টু মল্লিক গত পরশু রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল তার গ্রামেই মন্টু মল্লিকের শেষকৃত্য সম্পন্ন হয়। তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধার মৃত্যুর খবর খুবই বেদনাদায়ক। তবে কোনো ছোট বড় নেতা নেতৃত্বের মৃত্যুর খবর পেলেই সুদূর গন্তব্যস্থল থেকে ছুটে আসেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি কোনো জাতি ধর্ম দেখেন না। সেই মতো আজ বীরভূমের মোরারই 2 নম্বর ব্লক সভাপতি মন্টু মল্লিকের মৃত্যুর খবর শোনার পর দুদিনের দিন তার বাড়িতে এসে উপস্থিত হন। পরিবারের সকলের সাথে দেখা করে সব রকম সহযোগিতা করার আশ্বাস দেন কাজল শেখ। পাশাপাশি প্রয়োজনে অপ্রয়োজনে কোনো রকম দরকার পড়বে ফোন করে পরিবারের লোকজন যখন ডাকবে তখনই তিনি উপস্থিত হবেন বলে জানান কাজল শেখ। কিভাবে দেখছেন এই ক্ষতিপূরণটা কিভাবে পূর্ণ হবে বা কিভাবে দেখছেন? দেখুন, যিনি আমাদের ছেড়ে চলে গেছেন এর শূন্যস্থান পূরণ করার ক্ষমতা তো কারো নেই। আজকে এসেছি ওনার পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য, কারণ উনি জন্ম লগ্ন থেকেই দক্ষিণপন্থী ঘরানায় ওনার জন্ম, এবং 2016 সাল থেকে মামাটি মানুষের সৈনিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, সঙ্গে ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, সঙ্গে ছিলেন। এরিয়ার মানুষ সব সময় সুখ দুঃখ আপদ বিপদে ওনাকে পাশে পেত। ওনার ওয়াইফ জেলা পরিষদের মেম্বার, স্বভাবতই জেলা পরিষদ পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ, কৃষি কর্মাধ্যক্ষ, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ, এবং এখানকার যারা জেলা পরিষদের সদস্য আছেন তারা সকলে এসেছিল স্বভাবতই। তাছাড়াও এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে এখানকার যারা মামাটি মানুষের সৈনিক আছে, গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি, আমরা সকলে এসেছি পরিবারটার প্রতি সমবেদনা জানানোর জন্য। এবং যদি কোনো সময়ের জন্য কোনো কিছু প্রয়োজন হয় আপনারা বলবেন, অবশ্যই এই পরিবারটার পাশে আমরা থাকবো, এই অঙ্গীকার আমরা আজকে এখানে করতে চাই। আমি তো লোকালে আছি, তো আমার যদি বাচ্চা অসুবিধা হয় তো আমার মাসে কোনো বিষয় দরকার হলে আমরা আমাদের বাকি সবাই এখানকার যারা সবাই বললাম